Hello friends, welcome to Study Circle. Vedic Math আজ 15 ক্লাস। আমরা আগে অলরেডি 14টা ক্লাস করে ফেলেছি। সেখানে রিসেন্টলি যে টপিকটা দেওয়া হয়েছিল সেটা স্কোয়ার রুটের এবং স্কোয়ার রুট অফ রেশনাল নাম্বার, যেটা সেইটার শেষ ক্লাস ছিল ওটা। রেশনাল নাম্বার বলতে মূলদ সংখ্যা যেগুলো পারফেক্ট স্কোয়ার, সেইগুলো শেষ ক্লাস আমরা কিন্তু আগে করে ফেলেছি 14 নম্বর ক্লাস পর্যন্ত। আজ আমরা যেটা শিখবো এই ক্লাসটার একটাই লেকচার হবে, স্কোয়ার রুট অফ ইরেশনাল নাম্বার, বা যেটাকে অমূলদ সংখ্যা বলা হয়। অমূলদ সংখ্যা অর্থাৎ যেটা পারফেক্ট স্কোয়ার নয়, এই ধরনের সংখ্যার কিন্তু আমরা এখান থেকে কিভাবে স্কোয়ার রুট করা যায়। অবশ্যই এই অমূলদ সংখ্যার স্কোয়ার রুট যদি করি আমরা অবশ্যই পয়েন্টে উত্তর পাবো, এবং সেটাই কিভাবে করা যায় সেটা আজ দেখব। তো অমূলদ সংখ্যা কি সেটা একটু বললাম এখানে। অমূলদ সংখ্যা সাধারণত সেই সমস্ত সংখ্যা যেগুলো পারফেক্টলি স্কোয়ার করা যায় না। আগে আগে আমরা করেছি এরকম, এখানে ধরা যাক 81, এটাকে যদি রুট করি তাহলে আমরা 9 পাবো, কারণ 9 নং 81 বা 9 ইন্টু 9 81 হবে। সেক্ষেত্রে এটা কিন্তু রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। এটা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। কিন্তু আমরা যদি 79কে স্কোয়ার রুট করি তাহলে কিন্তু এইভাবে পারফেক্ট কোনো সংখ্যা আমাদের আসবে না। তো এই ধরনের সংখ্যা, এটাকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যার মূলদ, এই অমূলদ সংখ্যা কিভাবে আমরা স্কোয়ার রুট বের করতে পারি সেটা। তো দেখো এখানে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে একটা সূত্র। সূত্রটা এখানে একটু লেখার গন্ডগোল হচ্ছে। আমি যদি একটু সংক্ষেপে সূত্রটাকে এভাবে লিখি, নিয়ারেস্ট পারফেক্ট স্কোয়ার, এটাকে যদি আমরা NPS দ্বারা প্রকাশ করি, ওকে, নিয়ারেস্ট পারফেক্ট স্কোয়ারকে, তাহলে সূত্রটা এরকম দাঁড়াবে, রুট NPS অর্থাৎ নিয়ারেস্ট পারফেক্ট স্কোয়ার, সরি ইরেজ করতে হবে, নিয়ারেস্ট পারফেক্ট স্কোয়ার, তারপরে প্লাস বা মাইনাস যে কোনো একটা আসবে, এসে এইখানে হবে আমাদের ভগ্নাংশ এরিয়া। আর এখানে ডেভিয়েশন ফ্রম ইরেশনাল নাম্বার, ডেভিয়েশন ফ্রম ইরেশনাল নাম্বার আমরা অঙ্ক করার সময় সেটা বোঝাবো। এটাকেও আমি একটু সংক্ষেপে লিখি, ডেভিয়েশন ফ্রম ইরেশনাল নাম্বার বাই 2 ইন্টু, এটা আবার বসবে রুট ওভারের মধ্যে NPS। এটাই আমাদের সূত্র। এই সূত্রটাকে আমরা ব্যবহার করব। তাহলে ব্যাপারটা হচ্ছে স্কোয়ার রুট অফ ইরেশনাল নাম্বার, সেই সূত্রটা কি, NPS অর্থাৎ নিয়ারেস্ট পারফেক্ট স্কোয়ার প্লাস মাইনাস যে কোনো একটা আসতে পারে, DIN, DIN বলছে ডেভিয়েশন ফ্রম ইরেশনাল নাম্বার আর নিয়ারেস্ট পারফেক্ট স্কোয়ার। ওকে, এই সূত্রটাকে আমাদের কিন্তু কাজে লাগাতে হবে। তো সবাই বুঝতে পারছে, এটা জাস্ট আমাকে আবার ইরেজ করতে হবে, করে সূত্র অনুযায়ী আমরা বসাবো। ওকে, চলো। তাহলে আমরা যদি একটা নাম্বার নিই, কাকে নেওয়া যেতে পারে, ছোট থেকে একটা নাম্বার নিই, ছোট একটা নাম্বার, ধর 12। এই 12-এর স্কোয়ার রুট করতে হবে। তো আমরা কিভাবে করতে পারি? তো নিয়ারেস্ট পারফেক্ট স্কোয়ার 12-এর কাছাকাছি, নিয়ারেস্ট পারফেক্ট স্কোয়ার 9 হতে পারে, 9 9 হতে পারে, 9 10 11 12, তাই তো, 12 বা 13 14 15 16। সো সেক্ষেত্রে নিয়ারেস্ট কে আছে, 1 2 3 1 2 9 আছে, নিয়ারেস্ট 9 আছে। তাহলে আমরা সেটা কিভাবে বের করতে পারি? তো প্রথমে আমাদের নিয়ারেস্ট যে আছে, নিয়ারেস্ট পারফেক্ট স্কোয়ার 9, 9টা বসিয়ে দিলাম। ওকে, আর ডেভিয়েশন ফ্রম ইরেশনাল নাম্বার, এইটাকে বোঝাতে চাইছে এই যে আমাদের নাম্বারটা এখানে রয়েছে 12,
ইরেজ করি এগুলো একটু। ডেভিয়েশন ফ্রম ইরেশনাল নাম্বার বলতে, সরি, ডেভিয়েশন ফ্রম ইরেশনাল নাম্বার বলতে এই যে 12 আর 9 এর বিয়োগফলটা। ওকে, তো আমরা 12টাকে এখানে বসাবো, 9টাকে এখানে বসাবো। বসালে আমাদের যেটা হচ্ছে 9, 10, 11, 12, 3 আসছে, তাই তো? +3, কারণ এখানে বড়টার চিহ্ন প্লাস, তো এখানে এই অনুযায়ী প্লাস হবে। তাহলে এইখানে +3 বসালাম। তারপরে 2 এর মাঝে আবার আমাদের এই 9টা বসবে। ওকে, তো এবার আমাদের দেখতে হবে বাকিটা। বাকি আমরা যদি এটা করি সমান এই 9 এর পারপেন্ডিকুলার স্কয়ার 9 3 হবে, প্লাস 3 2 ইন্টু 3, তাহলে যেটা দাঁড়াচ্ছে এই 3 কেটে যাবে। তাহলে এখানে আমাদের এটা নিচের লাইনে একটু ইরেজ করলাম, ইরেজ করি, তাহলে আবার যেটা দাঁড়াচ্ছে 3 সমান 3 প্লাস 1/2, তো এটাকে যোগ করলে যেটা হবে 2, তাহলে 6 প্লাস 1 অর্থাৎ 7/2। এই 7/2কে ভাগ করলে আমাদের যেটা দাঁড়াবে 3 দুগুণে 6, 3.5। তো এটা দেখেও বোঝা যাচ্ছিল যে 3 তার সঙ্গে প্লাস হাফ, তার মানে 3.5 হবে। তো আমরা যদি 12 এর স্কোয়ার রুট করি তাহলে আমরা পাবো 3.5। ওকে, তো এইভাবে আমরা বের করতে পারি। এবার এখানে আমাদের একটা সমস্যা হতে পারে, এখানে যেহেতু 12 খুবই ছোট সংখ্যা এবং তার নিয়ারেস্ট স্কোয়ারটা আমরা পেয়ে গেলাম খুব সহজে। যদি একটা বড় সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা নিয়ারেস্ট স্কোয়ার কিভাবে পাবো? তো একটা বড় সংখ্যা দিয়ে আমরা এখানে দেখতে পারি। ওকে, চলো এটা ইরেজ করা যাক টোটালটা। ওকে, তো আমরা ধরো একটা নাম্বার ধরছি 174। 174-এর আমরা যদি স্কোয়ার করি তাহলে আমরা কত পাবো? তো এখানে আমাদের যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে এর নিয়ারেস্ট স্কোয়ার খোঁজা। তো একটু চেষ্টা করি আমরা নিয়ারেস্ট স্কোয়ার কিভাবে খুঁজতে পারি। আমরা লাস্ট যে স্কোয়ার রুটের চ্যাপ্টার করেছিলাম ওখানেও কিন্তু খুব সহজেই আমরা যে লাস্ট নিয়মটা করেছিলাম খুব সহজে কিন্তু আমরা স্কোয়ার রুট করতে পারছিলাম, সেরকম একটা নিয়ম শিখেছিলাম। তো এখানে সেটাই অ্যাপ্লাই করতে হবে নিয়ারেস্ট স্কোয়ার খুঁজতে গিয়ে। তো এই যে জোড়ায় জোড়ায় নেব আমরা ডান দিক থেকে, তো যেহেতু এখানে জোড়ায় নিতে হবে তাহলে 74 নিয়ে নিলাম, আর 1 তো সিঙ্গেল আছে ওকে নিতেই হবে। এবার আমাদের যেটা করা সেটা হচ্ছে এই। ওকে, তো এইখানে দেখো 1টাকে আমাদের প্রথমে সলভ করতে হবে। যদি আমরা 1 নিই এখানে, 1 নিলাম। ওকে, তাহলে 1 1 1 যোগ বিয়োগ করলাম, বিয়োগ করলে 0 হবে, নেওয়ার দরকার নেই। 74 1 এর ডাবল করো, 1 এর ডাবল 2 হবে। ওকে, তো এবার আমাদেরকে এমন একটা নাম্বার এখানে নিতে হবে যেটা 74 এর কাছাকাছি আসে। তো আমরা যদি 2 নিই তাহলে 2 আর 2 মানে 44 আসছে না। আমরা যদি এখানে 3 নিই, এখানে যদি 3 নিই তাহলে এখানেও 3 নেব, এখানেও 3, এটাও 3 দিয়ে গুণ হবে, মানে এই যে 3 নিলাম আর এই 23 দিয়ে সেটাকে গুণ করব, তাহলে 3 3 9, 3 দুগুণে 6। ওকে, তো 6 9 আসছে। তো দেখো তো এখানে কত কম আসছে, বিয়োগ করলাম, তাহলে যদি বিয়োগ করি তাহলে 9 10 11 12 13 14 5। ওকে, হাতে 1 আর 7 5, তাহলে 5 হচ্ছে আমাদের কিন্তু বেশি আছে এই
174 মধ্যে। কি করে? 174 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে আমাদের কত হয় দেখা যাক। 5 এখানে 9 হবে, হাতে 1 6 1, তাহলে 1 6 9 হচ্ছে আমাদের। তাহলে 1 6 9 আমরা সবাই জানি যে এটা 13 হবে, এর পারফেক্ট স্কয়ার 13। 169 এর স্কয়ার রুট করলে হবে 13। ওকে, তো এই যে 174 এর নিয়ারেস্ট আমরা পেয়ে গেলাম কিন্তু 169 বা 1 6 9। তাহলে এইটা বসিয়ে আমরা এই সূত্র দিয়ে এর কাছাকাছি করতে পারি। তো এটা করা যাক, দেখা যাক কি হয়। সো আমরা নেক্সট পেজে যাই, এই পেজটা একটা। তাহলে 1 7 4 এর স্কোয়ার রুট করতে হবে। তো আমাদের সূত্র যেটা ছিল পারফেক্ট স্কোয়ারের কাছাকাছি পারফেক্ট স্কোয়ার 1 6 9। ওকে, আর এখানে প্লাস কি মাইনাস বলবো সেটা পরে বোঝা যাবে। এখানে 2 ইন্টু 1 6 9 আর উপরে অর্থাৎ যেটা আমাদের 174 বিয়োগ 1 6 9 আমাদের আসবে অবশ্যই 5। বিয়োগ করলে সেই 5টা এখানে বসাবো। আর দেখো 5 কিন্তু পজিটিভ এসেছে, তাই এখানেও প্লাস চিহ্ন বসিয়ে দেবো। ওকে, সো এবার ক্যালকুলেশনটা করা যাক। 1 6 9 মানে 13 প্লাস 5 2 ইন্টু 13, যেটা দাঁড়াচ্ছে উপরটা একটু ইউজ করি। ওকে, তো এখানে যেটা দাঁড়াচ্ছে 13 সমান 13 প্লাস 5/26। ওকে, আবার একটু ইরেজ করতে হবে। তো এইটা দাঁড়াবে 26, এটা করে নিলাম। বা দরকার নেই, আমরা ওইভাবে যোগ কেন করতে যাব, এইভাবে যোগ করব না। 13 প্লাস এই 5কে যদি 26 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে সেটা দেখা দরকার। তাহলে দশমিক নামে একটা শূন্য, 26 দুগুণে 52 হবে, তাহলে আমরা 1 নিতে পারি। 1 নিলে এখানে 4, এখানে 3, তার মানে 2, আবার একটা শূন্য নিতে পারি। এবার কিন্তু আমরা কত দিয়ে গুণ করলে এর কাছাকাছি যাবে 26কে? 9 দুগুণে 18, 9 দিয়ে করি, কারণ 10 দিয়ে করলে 260 হবে, তাহলে এর কাছাকাছি 9 দিয়ে যেতে পারে। 6 9 54, 4 হাতে আমার 5, 9 দুগুণে 18, 18 আর 5 23। ওকে, সো এখানে আবার বিয়োগ করলে হবে 6, 3 আর 4। তো আর যাব না, আমরা এখানে দশমিক 19 নিলাম, তাহলে আমাদের উত্তর হবে 13.19 এটা। ওকে, তো এইভাবে কিন্তু আমরা ইররেশনাল নাম্বারের স্কয়ার রুট বের করতে পারি। ওকে, অবভিয়াসলি ইররেশনাল নাম্বারের স্কয়ার রুট সবসময় আমাদের কিন্তু দশমিকেই আসবে। কেমন? সো আজ তবে এই পর্যন্ত থাক, আবার নেক্সট দিন কোনো একটা ক্লাসে দেখা হবে।